মানে ওনার ব্যাপারে আমি ওনার সামনেই বলছি, ওনার যদি রাজনৈতিক এই যে জীবনটা আপনি পর্যালোচনা করেন, সে বিএনপির গুপ্ত হয়ে গণ অধিকারে ছিলেন। তা আবার হচ্ছে কি হিসেবে ছিলেন, খুবই দায়িত্বশীল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবং সেই গুপ্ত হিসেবে দলটাকে সেগুলো করতে দেয়নি। যে ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না। আমি নিজের একটা সমালোচনার জায়গা বললাম যে আমাদের সাংগঠনিক বিস্তার মানে বিএনপি এবং জামাতের তুলনায় কম, সেটাকে কি একটা মিনিং বের করলো যে এনসিপি থেকে সবাই চলে যাচ্ছে, এই জন্য বিস্তৃতি হচ্ছে না। ব্যাপারটা তো তা না। 50 বছরের একটা রাজনৈতিক দলের সাথে আমার 1.5 বছরের, আমি শেষ করি, আমার 1.5 বছরের রাজনৈতিক দলের সাংগঠনিক বিস্তার তো সেম হবে না। আমি জাস্ট এই ইস্যুটা অ্যাড্রেস করেছি। মানে এটা কিন্তু মানে না যে আমাদের দল থেকে কেউ আসছে না এরকম। ওই তার মনে হচ্ছে যে ওই যে গণ অধিকার পরিষদকে সে যেভাবে বিলীন করে দিয়েছে একটা 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 রাজনৈতিক দলে বিএনপিতে আসার জন্য, সে তার দলকে বিলীন করে দিল, দলের নেতা কর্মীদের বিলীন করে দিল। গণ অধিকার পরিষদের অনেক মানুষ এসে আমাদের কাছে আক্ষেপ জানায় যে ভাই, আমাদের তো একটা সম্ভাবনা ছিল, বা 18-19 সালে যখন কোটা সংস্কার গঠন হয়, এটার পেছনে তো আমাদেরও অনেক ভূমিকা ছিল। আমরা যারা কোটা সংস্কার আন্দোলন করেছি, নিরাপদ সড়ক আন্দোলন করেছি, এই প্ল্যাটফর্মগুলো তৈরি না হলে তো তাদের গণ অধিকার পরিষদ তৈরি হতো না। কিন্তু এইখানেও তাদের অনেক অর্থলোভ, অনেক এই রাজনৈতিক ভাবে বিভিন্ন আন্দোলন বিক্রি করে দেয়া, তার পরবর্তীতে অনেক রকম বিতর্কিত ভূমিকা আছে, যেটা ইতিহাসের পর্যালোচনা আপনারা নিজেরাই খুব ভালো করে জানেন। তারপরে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময় কিন্তু মানুষ এক্সপেক্ট করেছিল যে না, এরাও তরুণ, এদের থেকেও মানুষ কিছু এক্সপেক্ট করে। কিন্তু এরা কি করলো, এরা দল টল বিলীন করে দিয়ে, নির্বাচনের আগ দিয়ে, ধানের শেষ, ধান লাগা ধান লাগে, এগুলো করে করে সে, এটা তো এক সময় জামাত ইসলামও করেছিল। না জামাত ইসলাম করেছিল, কিন্তু আমি বলছি যে তার মানে আমাদের তরুণদের নিয়ে যখন কথা হচ্ছে, আমি জামাতকে রিপ্রেজেন্ট করে কথা বলছি না, আমি এনসিপির জায়গাটায় কথা বলছি। উনি যখন এনসিপির সাংগঠনিক এইভাবে যদি বিএনপির ঐক্য হতো, তাহলে তো আপনারা তো ধান গাছ লাগান। না, আমরা ধান লাগাতাম না, আমরা তো শাপলা গলিতে আছি, আমরা দাঁড়িপাল্লা নিয়ে নাচানাচি করি না। আমি তো নিজে, আমি তো দেখছি দাঁড়িপাল্লা দিয়ে অনেক, আমি তো নির্বাচন করেছি, নেতারা অনেকেই আমি নির্বাচন করেছি, শাপলা গলি মার্কে নির্বাচন করেছি। কিন্তু এখানে বেসিক আমি তো সিম্পলি বলছি, আমি তো আমার দল বিলীন করে আমি বিএনপি বা জামাতে চলে যাইনি। এটা একটা ইলেকটোরিয়াল জোট ছিল। আচ্ছা, ইলেকটোরিয়াল জোট ছিল, সেই জায়গা থেকে তো আমার আদর্শিক জায়গা থেকে আমার দলের স্বার্থ বিকিয়ে এই মানে গুপ্ত হয়ে বিভিন্ন জায়গায় এক জায়গার ইনফরমেশন আরেক জায়গায় ইনফরমেশন দিয়ে অমুক ভাইয়ের, সালাউদ্দিন আহমেদের, তারেক রহমানের এই সুপাত্র হয়ে তো আমরা রাজনীতি করছি না। আমরা সর্বোচ্চ লড়াই করে আমরা আমাদের রাজনীতিটা করছি, ইতিহাস বিকৃত করে, সারাদিন মিথ্যাচার করে, প্রোপাগান্ডা ছড়িয়ে আমরা রাজনীতি করছি না।